আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে পৃথিবী জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন মজো নিবেদিত মাহে রমজানের সাতাশ আমল, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, মাহে রমজান চলছে। রমজানের এই সময়টাতে, গুরুত্বপূর্ণ এই সময়, ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা এই আয়োজন প্রতিদিন দেখে থাকেন এবং আমরা আপনাদেরকে উপহার দিয়ে থাকি কিছু গুরুত্বপূর্ণ আমল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মিথ্যা কথা ও কাজ পরিহার করা সম্পর্কে আলোচনা শুনব। আলোচনা করার জন্য স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। উস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। ধন্যবাদ। শেখ, আমরা সিয়াম পালন করি এবং সিয়াম পালনের সাথে সাথে আমাদের অনেকেই আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মিথ্যা কথা বলি এবং সেই মিথ্যা কথা অনেক সময় এমনভাবে বলি, আমি থাকি বনশ্রী, আমি বলছি যে আমি আছি এই মুহূর্তে উত্তরায়, এইরকম করে আমরা ফোনেও মিথ্যা কথা বলি। এই মিথ্যা কথা যদি আমরা বলি তাহলে আমাদের রোজার কি অবস্থা হয়? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। মাহে রমাদানের ২৭টি আমল বা করণীয়র মধ্যে থেকে একটা হলো স্পেশালি মিথ্যা এবং প্রতারণা পরিহার করা। সিয়াম এই শব্দের অর্থই হলো বিরত থাকা। কোরআনে সওম বা সিয়াম এই শব্দের ব্যবহার রয়েছে, হাদিসে সম সিয়াম শব্দের ব্যবহার রয়েছে, যার অর্থ হলো বিরত থাকা। সিয়ামের এই পুরা ৩০ দিনের এই আয়োজনটা মূলত আমাদেরকে বিরত থাকার যে ট্রেনিং, সেই ট্রেনিং কিন্তু দেওয়া হয়। অর্থাৎ আমার ক্ষুধা আছে, পিপাসা আছে, খাবার এবং পানীয় হাতের কাছে আছে, কেউ সামনেও নাই, সিসি ক্যামেরাও নাই, চাইলে আমি খেতে বা পান করতে পারি, কিন্তু আমি করছি না, বিরত থাকছি। সূর্য ডুবছে, খাবার সামনে আছে, সব সাজানো, পিপাসা ক্ষুধা দুইটাই আছে, আর পিপাসা ক্ষুধা নিবারণের আইটেমেও সবগুলো প্রস্তুত, বাট আমি খাচ্ছি না, পানাহার করছি না। কি করছি? বিরত থাকছি। কেন? আল্লাহ নির্দেশ হয়নি সেজন্য। এই যে বিরত থাকার কসরত, এই যে বিরত থাকার অভ্যাস গড়ে তোলা, যে কোনো কিছু আমার মনে চাইলেই আমি করব না, মনে চাইলে আমি বলবো না, মনে চাইলে আমি দেখব না, যদি সেটা আল্লাহর নিষিদ্ধ হয় তাহলে আমি বিরত থাকব। এই বিরত থাকার ট্রেনিং যে ইবাদত আমাদেরকে দেয় তার নামই হলো সিয়াম বা সওম। তো এই বিরত থাকার প্রয়োজনে বা এই ট্রেনিংয়ের প্রয়োজনেই আমাদেরকে কিছু পাপাচার থেকে স্পেসিফিক আমাদেরকে বেঁচে থাকা নির্দেশ করা হয়েছে। নর্মালি যে কোনো পাপাচার থেকে বিরত থাকার জন্য রমাদানে আমাদেরকে নির্দেশ করা হয়েছে, আর আলাদা করে মিথ্যা কথা, মিথ্যা কাজ, প্রতারণা, ছলছাতুরি, এগুলো পরিহার করার জন্য আল্লাহ তাআলা আলাদা করে নির্দেশ করেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাহ আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, প্রতারণা, ধোঁকা এগুলো পরিহার করলো না রোজা রেখেও, তাহলে আল্লাহ তাআলা আর কোনো ঠেকা পড়ে নাই তার এই উপোস থাকায়। তার মানে সে উপোস এবং তৃষ্ণার্ত থেকে আল্লাহর কোনো লাভ নেই যদি সে নিজের বিরত থাকার মধ্য দিয়ে নিজের সংশোধন করে, পাপাচার ত্যাগ করে, তার বদভ্যাস ত্যাগ করে ভালো মানুষ হতে না পারে, তাহলে এই উপোস থাকার কোনো মানে নেই। তার মানে হলো যে রোজা রাখাটা সার্থক হবে যদি আমরা মিথ্যা এবং প্রতারণা এগুলো পরিহার করতে পারি। আমাদের সমাজে আমরা দেখি চতুর্দিকে মানুষ রোজা রেখে অনর্গল মিথ্যা কথা বলছেন। একজন দোকানি তিনি রোজা রেখেই দেশি মসুরের ডালের সাথে ইন্ডিয়ান মসুর ডাল মিশিয়ে তিনি দেশি মসুর ডাল বলে বিক্রি করছেন। এটা মিথ্যা বলা। এটাকে দেশি মসুর ডাল বলছেন, অবশ্য দেশি মসুরি না, তাহলে এটা মিথ্যা, এটা প্রতারণা, মিথ্যা কাজ। তো এই ধরনের মিথ্যা কাজ আপনি অহরহ দেখবেন আমাদের সমাজে হচ্ছে। অনেকে রোজা রেখেই করছি আমরা। একজন দোকানদার তার কাস্টমারের সাথে একটা মাল তার 10 টাকা কেনা, তিনি সেটা 15 টাকা কেনা বললেন, তাহলে তিনি মিথ্যা বললেন। একইভাবে একজন কাস্টমার, তিনি এই মালটা এর আগে কোথাও দেখেন নাই, তিনি মিথ্যা বললেন, আমি তো আরেক দোকানে ভাই 8 টাকা দেখেছি, মিথ্যা কথা বললেন। তো এই মিথ্যার জগতের মধ্যে থেকে যদি সিয়াম সাধনা করি তাহলে সে সিয়াম সাধনাটা সার্থক হবে না। এই জন্য মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটা আমল হলো মিথ্যা প্রতারণা পরিহার করা। এটা চেষ্টা করে যদি আমরা একটা মাসে অভ্যাস গড়ে তুলতে পারি যে মিথ্যা প্রতারণা বলার সুযোগ আসলেও আমি আল্লাহর ভয়ে বলবো না, তাহলে ইনশাআল্লাহ রমাদানের পরে এই অভ্যাসটা আমার থেকে যাবে এবং দারুণ একটা অভ্যাস আমি গড়ে তুলতে পারবো, মিথ্যা মুক্ত, প্রতারণা মুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আসছে, বান্দা যখন মিথ্যা বলে
মিথ্যা একটা বলে, দুইটা বলে, আরেকটা বলে, বলতে 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 একটা পর্যায়ে আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসাবে তার নাম লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এবং এটা একটা জটিল ব্যাপার। ঠিক একইভাবে মানুষ যখন সত্য বলতে থাকে, মিথ্যা পরিহার করে, তখন বলতে 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 একটা পর্যায়ে সত্যবাদীদের তালিকায় তার নাম চলে যায়। আমরা প্রত্যেকটা মানুষের তালিকা আল্লাহর কাছে আছে সত্যবাদী হিসেবে অথবা মিথ্যাবাদী হিসেবে। মিথ্যা শুধু একজনের সাথে আমি ডাহা মিথ্যা কথা বললাম এটাই মিথ্যা নয়, মিথ্যার বহু ধরন আছে। আমি যা নই তা আমি জাহির করলাম, এটাও মিথ্যা। আপনি যা নন আপনাকে তা আমি আরেকজনের কাছে বললাম, এটাও মিথ্যা। আপনি একজনকে ভোট দিলেন, আপনি ভোট দিয়ে বলতে চাচ্ছেন লোকটা ভালো উপযুক্ত, আসলে আপনি নিজেও জানেন সে ভালো উপযুক্ত না। আপনি কোনো আনুগত্যের কারণে, সেটা দলীয়, ইজমগত, মতবাদগত যে কোনো কারণে আপনি অন্ধভাবে তাকে অনুসরণ করলেন, তাহলে আপনি কিন্তু মিথ্যা বললেন। আপনি যা বললেন সেটা সত্য না। এইভাবে মিথ্যা কিন্তু আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বেঁধে আছে। আল্লাহ বলেছেন আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর প্রতি আল্লাহ লানত, অভিসম্পাত পড়ে। আপনার জন্য হারাম শরীফের ইমাম সাহেব এসে দোয়া করলে লাভ হবে না, আল্লাহর গজব আপনার প্রতি নাজিল হচ্ছে বিকজ আপনি মিথ্যা বলছেন। এজন্য ইমানদারের জীবন যেতে পারে, ঠান্ডা মাথায় ইমানদার কখনো মিথ্যা বলতে পারে না। এই জন্য রমাদান মাসে আমাদের অন্যতম কর্মসূচি হওয়া উচিত যে পুরো মাস জুড়ে আমরা মিথ্যা, প্রতারণা, ছলছাতুরি এবং এই যত রকমের এই টাইপের কাজ আছে সেগুলো থেকে আমাদের পরিহার করা এবং বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটা প্র্যাকটিস করব। শেখ, মিথ্যার কথা যেহেতু এসেছেই, আমরা জানতে চাই যে আমাদের অনেকের সার্টিফিকেটে, অনেকের জন্ম নিবন্ধনে আমাদের ভুল তথ্য দেওয়া, যেমন জন্ম তারিখ ভুল দেওয়া, জন্ম হচ্ছে 95 সালে কিন্তু সেখানে জন্ম লিখে রেখেছে যে 98 সালে, এইরকম লেখা। তো এই যে মিথ্যা, এরপরে বিদেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টেও ভুল তথ্য দেওয়া হয়, এই মিথ্যার ব্যাপারে কি বলবেন? আল্লাহ আমাদেরকে মাফ করুন। অনেকে আমরা আছি যে ব্যক্তি জীবনে আমরা সাধারণত মিথ্যা বলি না, কিন্তু তারাও এই মিথ্যার সাথে জড়িত। এবং কিছু কিছু অপরাধের ব্যাপারে আমাদের বোধ পর্যন্ত নাই, যেটা অপরাধ বোধ না থাকা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। আপনি সার্টিফিকেটে ভুয়া বা মিথ্যা জন্ম তারিখ লিখছেন, এটা যে মিথ্যা এই ধারণাটাই অনেকের কাছে নেই। অনেকে জানেন এটা, যেটা এটা মিথ্যা কাজ। যদিও রমজান মাসেই এটা যে করছে তা না, এই মিথ্যা বছর জুড়েই হয়, কিন্তু রমজানে যদি হয় সেটার ভয়াবহতা আরও বেশি। এই জন্য একজন ইমানদার 2 বছর বেশি চাকরি করবেন এই আশায়, একটু পার্থিব কোনো সুবিধা পাবেন সে আশায় তার জন্ম তারিখটাকে ভুল লিখবেন, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আমরা আমাদের সন্তানদের জীবনের ভিত্তিটাকে সত্যের উপর দাঁড় করাবো, মিথ্যার উপর নয়, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, আমরা মিথ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। আপনি কষ্ট করে আজকেও সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসুন আমরা মিথ্যাকে না বলি এবং সন্তানের সামনেও কখনো বাবা মা যেন আমরা মিথ্যা না বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন মজু নিবেদিত মাহে রমজানের 27 আমল। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।